পেন এই দেখেন আমার দুটো ক্যামেরাম্যান একজন ট্রাইপড নিয়ে ঘোরাঘুরি করছে, আরেকজন আমাকে সহযোগিতা করবে বলে এই পটগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে একটা বিকেলের কথা বলছি। এক বিকেলে আমরা সবাই মিলে একটু গাছ লাগানোর কাজ করছিলাম। আর এই যে আমি একা কাজ করব কেন, আমার সাথে কিন্তু আমার সৈন্য সামন্ত সবাই একদম রেডি হয়ে গেছে। আমি যেই কাজ করব ওদেরকেও যেন সেই একই কাজ করতেই হবে। আসলে কাজ হবে কিনা সেটা বড় কথা না, বা কাজ না হলে কারো বকুনি খেতে হবে কিনা এই ভয়টাও কিন্তু নেই। কথা একটাই, কাজ করতে হবে, সেটা হোক বা না হোক। তো যাই হোক, এখানে কিন্তু আমার ২ মেয়ে, আসলে ২ মেয়েই বলি, একটা আমার ভাইয়ের মেয়ে, একটা আমার মেয়ে, দুজনই আমাকে সাহায্য করছে আমার গাছ লাগানোর জন্য। তো আমি সেদিন রৌমারিতে গিয়েছিলাম, তখন এই পটগুলো কিনে নিয়ে এসেছি। আমার আসলে অনেকগুলো পটের দরকার ছিল। তো আমি এখানে বেশ কিছু পট নিয়ে এসেছি, কারণ আমার গাছগুলোকে লাগাতে হবে। আর আপনারা তো জানেনই, মানে যারা আমার ভিডিও দেখেন, যে আমার যখন গাছ লাগানোর মতো সেরকম কোনো পট থাকে না, তখন আমি গাছগুলোকে এই লেবু গাছের নিচে এনে রেখে দেই, যাতে ওরা জীবন্ত থাকে এবং কিছুটা বেড়ে ওঠে। তারপর যখন পট নিয়ে আসি তখন সেগুলো আবার পটে ট্রান্সফার করি। আর আমার এই দুটো গাছ আসলে আমি উপজেলা থেকে নিয়ে এসেছিলাম। মানে রৌমারিতে যাওয়ার পরে তখন দেখি যে এই দুটো গাছ আমার বেশ ভালো লাগে। তখন ওখান থেকে ছোট দুটো চারা নিয়ে এসেছিলাম। মানে আমি ভাবিনি যে আসলে এই গাছটা হবে। মাশাআল্লাহ গাছ দুটো হয়েছে এবং অনেক ভালো হয়েছে। আর এগুলোতে কিন্তু অনেক মানে ছোট চারাও হচ্ছে। তো আমি এই গাছের মানে তখন তো গাছটা ছোট ছিল, সেইজন্য কিন্তু এখানে আমি বেবি টিয়ার্স যে গাছটা সেটাও দিয়েছিলাম। ওটা অনেক ভালো হয়েছিল, কিন্তু এখন আস্তে গাছগুলো মরে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে যে ওই মানে বেবি টিয়ার্সের জন্য এই গাছটা ঠিকঠাক মতো ওর চারাটা দিতে পারছে না। সেইজন্যই ওই গাছগুলো তুলে ফেললাম। এখন মাশাআল্লাহ এই গাছগুলা বাড়তে পারবে। যদিও আমার মনে হয়েছে যে এটার জন্য আসলে আরও একটু বড় পট দরকার ছিল। আজকে মূলত কিছু সিঙ্গোনিয়াম, কিছু ক্যালাডিয়াম, মানে ক্যালাডিয়ামের ২ টো প্রজাতি আমার কাছে আছে। মানে ছোট ফুপির বাসায় গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি। একটা হচ্ছে যে পাতাটা সবুজ থাকবে, মাঝখানে হচ্ছে অনেকটা লাল থাকে। আর আরেকটা হচ্ছে যে পাতা সবুজ, তার মধ্যে লাল এবং সাদা ছিটা থাকে। আর কিছু অপরাজিতার বীজ লাগাবো ছোট ফুপির বাসায়। ওখানে রাস্তার ধার থেকে আমি বেশ কিছু অপরাজিতার বীজ নিয়ে এসেছিলাম। সেগুলো শুকিয়ে রেখেছি, ওগুলো এখন একটু পটে মানে লাগাবো আর কি। আর আমার এক কলিগের বাসা থেকে আমি কিছু পাথর কুচি নিয়ে এসেছিলাম, মানে যেটাতে ফুল হয়, সেটা আমি একটা ভাঙা একটা বড় পটের মধ্যে লাগিয়ে রেখেছি। এখন ওখান থেকে ছোট পটে ট্রান্সফার করব। আর আমি হচ্ছে আরেকটা গাছ লাগাবো, সেটা হচ্ছে মেহেদি ফুল বলি আমরা। এখন আপনারা কি নামে জানেন আমি সেটা জানি না। আর হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট, মানে লম্বা টাইপের যেটা, আমি ওটাকে স্নেক প্ল্যান্ট নামেই জানি, এখন অন্য কোনো নাম থাকতে পারে। তো এখানে আমি অপরাজিতার কিন্তু বেশ কিছু বীজ দিচ্ছি। কারণ হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে বীজগুলা বেশি পরিপুষ্ট না, মানে সবগুলো হয়তো বা চারা হবে না। তো দেখা যাক, যদি বেশি চারা হয় সেখান থেকে আমি তুলে দিয়ে ১ টা বা ২ টো রাখবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মি, মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।